এক সন্ধ্যায় এক ক্লান্ত শ্রমিক পাহাড়ি পথে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। চারপাশ নিস্তব্ধ, ঠান্ডা হাওয়া বইছে। হঠাৎ তিনি দেখতে পান একপাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে রাস্তার দিকে তাকিয়ে আছেন। লোকটি থেমে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, আপনার গাড়ির কিছু সমস্যা হয়েছে ম্যাডাম? মহিলা একটু ভয়ে পিছিয়ে গেলেন, কারণ লোকটির পোশাক ধুলো মলিন, চোখে পরিশ্রমের ছাপ। তবে তার কণ্ঠে ছিল আন্তরিকতা। তিনি আবার বললেন, আপনি ভিতরে গিয়ে বসুন, বাইরে ঠান্ডা, আমি দেখি কি সমস্যা হয়েছে। ভদ্রমহিলা গাড়ির ভিতরে গিয়ে বসে জানলার ফাঁক দিয়ে দেখলেন লোকটি কত যত্ন নিয়ে ঠান্ডা বাতাস উপেক্ষা করে গাড়ির টায়ার ঠিক করছে। কিছুক্ষণ পর সমস্যাটা ঠিক হয়ে গেল। লোকটিকে ধন্যবাদ দিয়ে ভদ্রমহিলা একটি মোটা নোট বাড়িয়ে দিলেন। তুমি যেটা করেছো তার কোনো দাম হয় না, তবু এটা রাখো। লোকটি মুচকি হেসে বললেন, আপনার উপকারের মূল্য আমার দরকার নেই ম্যাডাম। যদি কখনো কারো পাশে দাঁড়ানোর সুযোগ পান, তখন শুধু আমাকে মনে করবেন। লোকটি সাইকেল নিয়ে বিদায় নিল। ভদ্রমহিলা গাড়ি নিয়ে একটি ছোট্ট রেস্টুরেন্টে গিয়ে থামলেন। খাবার অর্ডার করলেন। সেখানে একটি গর্ভবতী তরুণী দ্রুত হাতের কাজ করছে, হাসি মুখে সবাইকে সার্ভ করছে। হঠাৎ তার হাত থেকে একটি কাচের পাত্র পড়ে যায়। রেস্টুরেন্ট ম্যানেজার এসে রেগে গিয়ে বলল, তার বেতনের টাকা কেটে রাখা হবে। বৃদ্ধা মহিলা নীরবে ভাবলেন, এই মেয়েটির কতটা প্রয়োজন থাকলে এমন অবস্থাতেও কাজ করতে হয়। খাবার শেষ করে তিনি মেয়েটির হাতে চুপচাপ কিছু টাকা গুঁজে দিয়ে চলে গেলেন। মেয়েটি অবাক হয়ে সেই অর্থ নিয়ে বাড়ি ফিরে দেখে তার স্বামী রান্না করছে। ঘটনাটা বলতেই স্বামী হেসে বলে, গাড়িটার রং কি লাল ছিল? স্ত্রী বিস্ময়ে বলল, হ্যাঁ, তুমি জানলে কিভাবে? স্বামী মাথা নিচু করে বলল, কারো জন্য নিঃস্বার্থভাবে ভালো কিছু করলে তার প্রতিদান সৃষ্টিকর্তা ঠিকই দেন। আজ সেই প্রতিদান পেয়েছি।